নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি তন্ময় আর আপনাদের ট্রাভেলার জাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিবারের মতো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং ইউনিক ভিডিও নিয়ে। কারণ এই ভিডিওটা ইউনিক কারণ আমি এরকম ধরনের ভিডিও খুব একটা করি না, যেটা হচ্ছে কোনো পার্ক রিসর্ট এইসব ভিডিও আমার চ্যানেলে নেই বলতে গেলেই চলে। নেই, এটা ফার্স্ট টাইম একটা রিসর্ট দেখাবো, সেটা হচ্ছে মানে বসিরহাটের মধ্যে ঘোষবাড়ি নামের একটা রিসর্ট। সেই রিসর্টে আমরা আজকে চলে গেছিলাম। খুব ফেমাস হচ্ছে এটা, ফেসবুকে দেখেই আমি এসছি, ফেসবুক ইনস্টাগ্রাম দেখেই আমি এখানে এসছি। তো যাই হোক, আমরা আজকে চলে গেছিলাম, মানে ট্রেন কোনো কিছুই দেখাইনি, এই প্রথমে এইটুকুনি দেখিয়ে দিচ্ছি, কারণ এটা আমার একটা বন্ধুর তোলা ভিডিও, এটা সে বন্ধুর ফোন থেকে তোলা ভিডিও, তাই আমাকে এটা পাঠিয়েছে ইন্ট্রো দেওয়ার জন্য, তাই আমি এটা দিচ্ছি ভয়েস দিয়ে। তো যাই হোক বন্ধুরা, এই লাইনের ভিডিওটা করা হয়নি, যেহেতু হাসনাবাদ লাইনে এসেছিলাম, কিন্তু তাও ভিডিওটা করার ইচ্ছা ছিল কিন্তু পাইনি, কারণ মারাত্মক ভিড় ছিল ট্রেনে, এদিকে ভিডিও করাই অসম্ভব একদম। তার জন্য ভিডিওটা আমি আনফর্চুনেটলি করতে পারিনি। তো আমি রাস্তা থেকে নেমে গিয়ে যখন আমি ওই বন্ধুদের বাইকে উঠেছিলাম তখন গিয়ে ভিডিওটা করেছিলাম। আর এই দেখুন, এটা নিমদারি স্টেশনে, এখানে আমার ওই যেই বন্ধুর বাইকে উঠেছিলাম সেই বন্ধুরই করা ভিডিও এটা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক রাস্তা থেকেই। এটা হচ্ছে টাকি রোড, মেন রোড টাকির। আর টাকি মেন রোডে আমরা উঠে গেছি, আর এই দিকটা হচ্ছে যাচ্ছে বারাসাতের দিকে এই রোডটা, আর উপাসটা যাচ্ছে টাকির দিকে। আমরা ট্রেন থেকে নেমেছিলাম, কিন্তু ট্রেনের ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় হয় জানেন হাসনাবাদ লোকালে, যার কারণে কিন্তু ভিড়টা করতে পারিনি। এই দেখুন আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, এই যে নাসিরদা, ভিডিও করবো, হাই হ্যালো বলো। যে হাবিবদা, আপনার চ্যানেল আরও একটা ভিডিওতে দেখিয়েছিলাম। চলুন গাড়িতে উঠে যাই, উঠে গিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তা বন্ধুরা আমরা গাড়িতে উঠে গেলাম। আর আর এবার এখান থেকে কতটা, এই নাসিরদা এখান থেকে কত দূর ঘোষবাড়ি? হ্যাঁ, কতক্ষণ? আচ্ছা, এখান থেকে নাকি 5-10 মিনিট লাগবে। আর ঘোষবাড়িটা যারা আসতে যান তারা অনন্তপুর, মাটানিয়া অনন্তপুর স্টেশনে বা মধ্যমপুরে নামতে পারেন। আমি নেমেছিলাম যেমনটা আপনাদেরকে দেখালাম নিমদারিয়ায়, কারণ আমাকে বলেছিল যে নাসিরদা নিমদারিয়ায় নামতে, যাতে মেন রোডে আসতে সুবিধা হবে তার জন্য। আর আপনারা অবশ্যই মধ্যমপুর নামবেন বা মাটানিয়া অনন্তপুরে নামবেন, তাহলে ওখান থেকে মাত্র 15 টাকায় টোটো ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারবেন ঘোষবাড়িতে। তা চলুন দেখা যাক, আমরা ঘোষবাড়িতে গিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটার নাম হচ্ছে, এটাকে মরণ। ঘোষবাড়িতে গিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, আমরা ঘোষবাড়িতে চলে এসেছি, দেখতে পেয়েছেন আমরা ঘোষবাড়িতে চলে এসেছি। এই যে ওই জায়গাটা হচ্ছে ঘোষবাড়ি, এই নাসিরদা বললো আমাদের, ওই যে ঘোষবাড়ি। আচ্ছা, প্যান্ডেল টাইপের কিছু একটা মন্দির টাইপের দেখতে পাচ্ছি, ওটা কি? ওটা প্যান্ডেল তো, আচ্ছা ওটা দুর্গাপুজোর প্যান্ডেল ওটা। যাই হোক, দুর্গাপুজোর প্যান্ডেল এখনও পর্যন্ত খোলেনি কেন তো যাই না। তা চলুন দেখা যাক, সবটাই রহস্যভেদ করবো আজকে আমরা গিয়ে। এখন ইন্ডিকেটারটা দাও নাসিরদা, ওদিকে প্রচণ্ড এই জায়গাটা জ্যাম থাকে ঘোষবাড়ির এখানে, কারণ এই বিকেলের টাইমে এখন সবাই আসবে, তার জন্য আমরা এসেছি। দেখুন ঘোষবাড়ি বড় বড় করে লেখা আছে, দারুণ লাগছে দেখতে। কারা কারা বন্ধুরা ঘোষবাড়িতে এসছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর কাদের এখানে ঘোষবাড়ির আশেপাশে কাদের বাড়ি আছে তারা অবশ্যই আমাকে বলবেন। ও, এইটা হচ্ছে ঘোষবাড়ি। দেখুন বন্ধুরা, জাস্ট দেখুন কোটি টাকা খরচা করে তৈরি করেছে বাড়িটা, দেখুন একবার। এখানে লিফটেরও সিস্টেম করে দিয়েছে, মানে মুকেশ আম্বানির এক প্রকার বলা চলে, মুকেশ আম্বানির ছোটো ভাই। যাই হোক, তো এখানে দুর্গাপুজোর একটা মানে থিম টাইপের কিছু করেছে, আর এটা হচ্ছে প্যান্ডেল ছিল দুর্গাপুজোর। আর এখানটায় সামথিং প্রোগ্রাম কিছু একটা হবে, এতটা ফাঁকা। আমাকে যা বলেছিল সবাই যে অনেক নাকি ভিড় হয় ঘোষবাড়িতে, কিন্তু ভিড় দেখতে পাচ্ছি না আমি তেমন একটা। এই দেখুন, এটা হচ্ছে ঘোষবাড়ি শপিং মল। আর এটা কি, ঘোষবাড়ি শু সেন্টার আছে, সব দোকানই এখানে পেয়ে যাবেন বন্ধুরা, সমস্ত কিছু দোকান দেখতে পাবেন এখানে। দেখুন, এই দেখুন সকলের বাড়ি ঘোষবাড়ি বলে লেখা আছে এখানটায়। এই দেখুন সকলের বাড়ি ঘোষবাড়ি, কত বড় দেখুন। আর এই দেখুন উপরে জিম করেছে, উপরে জিমও আছে। আর ওইটা হচ্ছে আই থিঙ্ক আসল ঘোষবাড়ি, অরিজিনাল, ওই যে সাদা রঙেরটা। যাই হোক, এই দেখুন এখানে লাইটিং বাগেরা কিছু করেছে, অনেক কিছু। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল ঘোষবাড়ি, পুরাতন ঘোষবাড়ি যেটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা এই রাস্তাটা দিক ঘুরে পুরো এই প্যান্ডেলের সামনেটা চলে এলাম। এটা প্যান্ডেলটা এখনো পর্যন্ত রেখে দিয়েছে কেন তো জানি না, ঠাকুর নেই ভেতরে, আমি যেটুকু দেখলাম উঁকি মেরে। চলুন, এই দেখুন এখানে এটা সাজিয়েছে ভালো। তা আমরা ভেতরে এখনও প্রচুর এরিয়া আছে বন্ধুরা, এখন আমরা মনে করছি যে এইটুকুনি এরিয়া আপনারা মনে করছেন, কিন্তু এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, স্কিপ করবেন না, একটু স্কিপ করবেন না, কারণ প্রতিটা ভিডিওতে মানে প্রতিটা মুহূর্তে কিন্তু ইন্টারেস্টিং মোমেন্ট আছে, তার জন্য একটু স্কিপ করবেন না।
দেখতে থাকুন টানা, কারণ এরপরে ভেতরে আরও কি যা যা আমরা দেখবো সবই আপনাদেরকে দেখাবো। দেখুন এটা হচ্ছে ঘোষবাড়ি অফিস, এটা হচ্ছে মেন অফিস। কোনো সমস্যা হলে এখানে এসে এই অফিসে এসে জানাতে হবে। দেখুন এখানে মেডিকেলের দোকান আছে, ফ্রি ডাক্তার পরিষেবাও পেয়ে যাবেন এখানে আপনারা বন্ধুরা। এখানে ফ্রিতে ডাক্তার দেখাতে পারবেন আপনারা। এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু এখানে স্কুটির আছে, ইলেকট্রিক স্কুটির আছে। আর দেখুন এই বাথরুমে মানে সরি বাসের মধ্যে বাথরুম, যাই হোক কী বলছি আমি, ইউনিক জিনিসটা দেখলাম একটা। আর এই দেখুন এখানে কি নাক কন্যা কথা বলছে। আচ্ছা মেলার টলায় যেসবগুলো থাকে সেইগুলোই, মেলার টলায় যেগুলো থাকে। ওইদিকে একটা বার দেখতে পেয়েছি আমি। যাই হোক এটা হচ্ছে ডি ফ্লোরা ক্যাফে রেস্টুরেন্ট। তো চলুন, এই দেখুন এখানে মেলার মতো বসে গেছে, পুরো এরিয়াটা পুরোটা মেলা বসছে। দেখুন কত রাইড আছে এখানে বন্ধুরা, এখানে প্রচুর রাইডে আপনারা চড়তে পারবেন। আর এখানে কি এটা হচ্ছে, ও আচ্ছা সার্কাসও আছে এখানে বন্ধুরা। এখানে 12 মাসের সার্কাসও বসে, তার মানে সবই আছে এখানে বন্ধুরা, 12 মাস মেলা। এটা কি বর্ধমান বাইপাস ধাবা দুর্গাপুর। আচ্ছা এটা একটা হাইওয়ে টাইপের বানানোর চেষ্টা করেছে, মানে কি বলবো একটা, মানে সব কিছুই মানে এখানে করতে। এই দেখুন টায়ার দিয়ে করা এই চেয়ারগুলো যেগুলোতে বসে আছে লোকজন, এগুলো কিন্তু টায়ার দিয়ে করা। আমরা একটু করে গিয়ে দেখাবো। আর এটা হচ্ছে এটা চার্জ করেছে, মানে লোকের ছবি তুলছে। তো চলুন যাবো ওখানটায়। এখানে বসার জায়গা বাগেরা করেছে, দারুণই করেছে। তো বন্ধুরা আমরা নেমে গেলাম এখানে, যাক ক্যামেরা ডিস্টার্ব দিচ্ছে আবার। দেখুন ওই দিকটায় মাঠ ফাঁকা পুরো, এখানে ধানের চাষ হয়েছে। এরকম জায়গাগুলো আমার খুবই ভালো লাগে, গ্রামের প্রাকৃতিক দৃশ্য। এইরকম জায়গায় যদি আমার একটা বাড়ি হতো দারুণ লাগতো। যাই হোক ওরা চলে যাচ্ছে, কেন যাই না ওই দিকটায়। দাঁড়াও আসতে চলো। যাই হোক আমাদের নাসিরদা একটু এনার্জেটিক মানুষ, প্রচুর জোরে জোরে হাঁটে, অত জোরে আমরা হাঁটতে পারি না। দেখুন এই দেখুন ধান, অরিজিনাল ধান কিন্তু এগুলো। আর যাই হোক এটা হচ্ছে লেখা আছে গির্জা, মানে চার্চ। তো চলুন দেখা যাক চার্চের কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখুন এইটা হচ্ছে আমাদের চার্চের সামনের লুক। আর যাই হোক ভেতরে এখনও পর্যন্ত ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে, মানে কাজ চলছে। আমি যতটা পাচ্ছি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ওই দেখুন ওটা হচ্ছে যীশু খ্রিস্টের মূর্তি আছে ওখানে, যতটা পাচ্ছি আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম। আর বেশি সামনেটা যাবো না, ওখানটায় কাজ বাজ চলছে, কাজ বাগেরা চলছে। এই দেখুন এখানে ভাঙা মতো লাগছে। যাই হোক ওইদিকে দূরে এখনও পর্যন্ত ঘোষবাড়ির প্রচুর এরিয়া আছে ওই দিকটায়। ওইদিকে লাইটগুলো জ্বলছে যেগুলো, ওইগুলোতে এখনও প্রচুর এরিয়া আছে। তো ওই জায়গাটা আমরা যাব, এখনও কতটা দূর দেখুন বন্ধুরা। তো যাবো, গিয়ে তারপর দেখছি কী হয়। আর বন্ধুরা এখানে যেটুকু বুঝলাম শুনে, এখানে গাড়ি ঘোড়া সমস্ত কিছু এর ভেতরে কিন্তু আপনারা পার্ক করতে পারবেন ফ্রিতে। এ দেখুন বাইকটাকে পার্ক করে রেখে দিয়ে চলে গেছে, পার্ক করে রেখে দিয়ে। আর যত রাত হয় নাকি লোকের ভিড় এখানে বাড়তেই থাকে। আর এরকম লাইটিংগুলো আরও মানে জ্বলে ওঠে, সমস্ত লাইট বাগেরা। তো যাই হোক এই জায়গাটা আমরা আছি, এবার ওই দিকটায় যাবো। আর তার আগে বলে দিই এখানে কিন্তু সাইনবোর্ড আছে, যারা বাইক নিয়ে আসেন তাদের জন্য বলছি। এই দেখুন গাড়ির গতি 20 কিলোমিটারের বেশি হলে 500 টাকা কিন্তু জরিমানা দিতে হবে এখানে, আপনাদেরকে 500 টাকা ফাইন দিতে হবে। তার জন্য কেউ এখানে কিন্তু জোরে ওভার স্পিডে গাড়ি চালাবেন না। যাই হোক ওইদিকে গিয়ে কথা বলবো। তারপরে দেখুন বসার জায়গাগুলো বন্ধুরা, আমরা একটা অসাধারণ জায়গায় বসছি। দেখুন এই যে ব্যাঙের ছাতা টাইপের যে জায়গাটা, এখানটায় বসলাম আমরা। এখানে টেবিলের উপরে রেখে কিছু আপনারা খেতেও পারবেন। তা চলুন ওই দিকটা এবার যাবো আমরা, গিয়ে তারপর দেখাবো আপনাদেরকে। দেখুন সাইড দিয়ে লাইটিংগুলো হেভি লাগছে। আর এই জায়গাগুলোকে আপনাদের দেখানো হয়নি, এগুলো দেখাচ্ছি। দেখুন এই দেখুন এখানে গাছপালাগুলোকে ভালো সাজিয়ে রেখেছে। আর তারপরে দেখুন ঘোড়া, আর এই যে ডাইনোসর বাগেরা আছে এখানে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন। আর ওইদিকে জিরাফ আছে। আর একটা ভালো জিনিস আছে, এখানে আপনারা ফ্রিতে টয়লেট পেয়ে যাবেন। টয়লেট থেকে শুরু করে, আচ্ছা গাড়ি এসে গেছে, আমি উঠে গিয়ে তারপরে বলছি। তো বন্ধুরা উঠে গেলাম। এই দেখুন এখানে দারুণ সাজিয়েছে। যাই হোক মানে ডেকোরেশন খুব দারুণ করেছে। এত ভালো রিসোর্ট এর আগে কোনোদিন আমি দেখিনি। আর যেহেতু গ্রামের মধ্যে, তাই জন্য আরও বেশি পরিবেশটা অনেক ঠান্ডা। আর দেখুন এই যে বসার জায়গাগুলো দেখুন, জাস্ট দেখুন কি ওপি লেভেলের করেছে। দেখুন এখানে কিন্তু সমস্ত মানে রকমের মানে বাতিল করা জিনিসপাতি দিয়ে বসার জায়গাগুলো তৈরি করেছে, কিন্তু দারুণ হয়েছে এক কথায়। এই যে দেখুন রাইডগুলোও চালু হয়ে গেছে এখন।
আর লোকজন এবার আসতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন টোটোগুলো কিন্তু যাচ্ছে গিয়ে ওখানে মানে লোককে নামাবে। এই দেখুন বাথরুম এখানে, মানে এখানে বাথরুমের অভাব নেই, আপনারা যাই পাবে। এই দেখুন বাচ্চাদের চাওয়ার জন্য গাড়িও আছে, এই যে ছোটো ছোটো দোলনাও আছে। ও ওয়াও, এই যে দুজন মিলে চালানোর সাইকেলও আছে এখানে, এই দেখুন। তো যাই হোক, এখানে পিৎজা লাভারদের জন্য একটা পিৎজার দোকানও আছে, এখান থেকে যারা আসবেন তারা এখানে পিৎজাও খেতে পারবেন। তো যাই হোক, এখানে আমরা বাইকটা এখন রাখবো, রেখে একটুখানি ওই দিকটায় ঘুরবো। তা বন্ধুরা, ওখানে আমরা গাড়িটাকে পার্ক করে যখন এখানটা এলাম তখনই দেখতে পেলাম যেখানে কিন্তু একটা পিরামিডের টাইপের, মানে ইজিপ্টের একটা মানে করতে চেয়েছে। আর এখানে শুনলাম ঘোষবাড়িতে এখানে নাকি দুর্গাপুজো হয়েছিল। তা যাই হোক, এখানে ঢুকতে গেলে মাত্র 30 টাকা মানে টিকিট মূল্য করে দিয়েছে এখন, কিন্তু পুজোর সময় নাকি ফ্রিতে নাকি এখানে ঢুকতে দিচ্ছে। আর ভেতরে নাকি দুর্গাপুজো। ও বন্ধুরা দেখুন, মাত্র 20 টাকা এখানে আপনার ট্রেনও চড়তে পারবেন। দেখুন ট্রেন 1 2 3 4 5। আচ্ছা, ট্রেন জার্নি ব্লগ দেখাই আমি প্রত্যেকটা ভিডিওতে। আর এখানে আমরা আর্টিফিশিয়াল একটা ট্রেন দেখিয়ে দিলাম আপনাদেরকে। যাই হোক, আমার চ্যানেলে প্রথমবার এরকম ট্রেন আপনারা দেখতে পেলেন, আর আমিও প্রথমবার দেখলাম এইরকম ট্রেন। যে যাই হোক, দেখুন মাটির বাড়ি। আচ্ছা, মাটির না, এগুলো আর্টিফিশিয়াল মাটি দিয়ে তৈরি। কিন্তু এটা কি? আচ্ছা বন্ধুরা, এখানে 3D সিনেমার একটা আছে, মানে এখানে 3D মানে সিনেমা দেখানো হয় ভেতরে। আর এই পাশটা আছে হচ্ছে ভুলভুলাইয়া, মানে এই যে কাঁচের ভেতরে মিরর দিয়ে একটা মানে ইলিউশন ক্রিয়েট করে, যেখানে গেলে আপনারা মানে হারিয়ে যেতে পারেন, মানে ভেতর থেকে বেরোনো মুশকিল হয়ে যায়, ইলিউশন ক্রিয়েট হয়। আর এখানেও ঢুকতে গেলে মাত্র 30 টাকার বিনিময়ে আপনাদেরকে ঢুকতে হবে। তা আমরা এখন আপাতত ঢুকছি না, কিন্তু আপনারা যদি কমেন্ট করেন ভিডিওতে, তাহলে পরের ভিডিওতে আমরা এসে কিন্তু এইগুলোকে দেখাবো আপনাদেরকে সবই। আর দেখুন লাইটিংগুলো, এখানে লাইটিংয়ের ডেকোরেশন খুব দারুণ করেছে। এখানে ছবি তোলার জন্য আপনারা দারুণ দারুণ জায়গা পেয়ে যাবেন। এখানে এসে যে ছবি তুলে দিতে পারবেন, সেই ছবি আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবগুলোতে আলাদা আলাদাভাবে ডিপি লাগাতে পারবেন, এবং 1 বছর ধরে লাগাতে পারবেন ছবিগুলোকে। এত রকমের ছবি তোলা যায় এখানে, ছবি তোলার আনলিমিটেড জায়গা আছে। যাই হোক, হাবিবদা কার সঙ্গে চ্যাটিং করতে যাই না, তখন থেকে খাই চ্যাটিংই করে যাচ্ছে যখন থেকে এসছে। হাবিবদা কতবার এসছো তুমি এখানে এর আগে? বলতে 3-4 বার এসছে হয়তো এর আগে। তা হাবিবদার বাড়ি কিন্তু এখানেই, আপনাদের জানেন না হয়তো, হাবিবদার বাড়ি এখানেই, বাড়ি এইখানেই, আমার মতো এতটা দূরে বাড়ি না। আর যাই, এখানে কী লেখা আছে দেখতেই পাচ্ছেন আপনারা, স্কুল ড্রেস পরিহিত কোনো ছাত্রছাত্রী স্কুল টাইমে এখানে প্রবেশ নিষেধ, তার মানে বুঝতেই পাচ্ছেন। আর এই লাইনে যেহেতু এটা হাসনাবাদ লাইনের মধ্যে পড়ছে, আর হাসনাবাদ লাইনে আপনারা যায়নি, মানে এখানে খুব মানে শিক্ষা দীক্ষার এটা মানটা বেশি, আর এখানের ভদ্রতা মেনটেন করে সমস্ত জায়গাতেই। তার জন্য কিন্তু এইগুলোকে মানে এখানে কোনো বাজে কোনো কিছু আপনারা দেখতে পাবেন না। আর দেখুন, ওই দেখুন গির্জাটা দেখা যাচ্ছে, মানে ওই যেখান থেকে একটু আগে আমরা ঘুরে এলাম। আর এইসব দোকানগুলো একটু পরেই বন্ধুরা খুলে যাবে। তো চলুন ওই সাইডে আরও আছে, ওই সাইডটা দেখিয়ে আসি। তো বন্ধুরা, এদিকে এখনও ওয়ার্ক ইন প্রোগ্রেস চলছে, কাজ চলছে এখনও পর্যন্ত, এদিকে দেখার কিছুই নেই। তো আমরা ব্যাকে যাই, কারণ ওইদিকে পুরনো অনেক কিছু আছে, সেগুলোকে আমরা দেখে আসি, মেন জায়গাগুলো। বন্ধুরা এখানে এসে যারা থাকতে চান তাদের জন্য দেখতে পাচ্ছেন এই যে রুমের ব্যবস্থা আছে, এগুলো কিন্তু এসি রুম, আর সম্পূর্ণ মাটির বাড়ির ফিল পাবেন, কিন্তু মাটি দিয়ে তৈরি না, এগুলো ভালোই পাকা বাড়ি, কিন্তু এখানে এসি রুম আছে, এখানে আপনারা থাকতে পারবেন এই রিসর্টের এই রুমগুলোতে। চলুন, এখানে আপনারা বোটিংয়েরও সুবিধা পাবেন, এই দেখতে পাচ্ছেন বোটিং আছে, মাত্র 20 টাকার বিনিময়ে এখানে বোটিং করতে পারবেন। এখানে এই ঝিলটা অনেকটা লম্বা আছে, ওই দিকটা আমি দেখাচ্ছি গিয়ে। ওই দেখুন বন্ধুরা, অনেকটা বড় জায়গায় আছে, এখানে 20 টাকায় 20 মিনিটের সময় আপনারা এখানে বোটিং করতে পারবেন। ওই দিকটা অনেকটা লম্বা আছে জায়গাটা। আর এখন রাত হতে যাচ্ছে, সন্ধ্যের দিকে। চলুন এরপরে ওইদিকে মানে পশু পাখিটাকে কিছু আছে কিনা ওদিকটা দেখি, খাঁচা টাইপের দেখেছিলাম আমরা, চলুন দেখে। এই দেখুন বন্ধুরা, এখানে ক্রিকেট প্র্যাকটিস চলছে, এখানে ক্রিকেট খেলাও শেখানো হয়, দেখতে পাচ্ছেন ক্রিকেটের প্র্যাকটিস চলছে, এখানে ক্রিকেট খেলাও শেখায় এখানে। তো চলুন একটু সামনে যাই, দেখি কী আছে। আর এই দোকানগুলো সব ওপেন হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে দেখুন, এখানে ইয়ে আছে, এমু পাখি আছে, এই দেখুন এমু পাখি এই যে বসে আছে। হ্যালো গাইজ। আচ্ছা যাই হোক, এরা তো গাইজ না, এদেরকে গাইজ কেন বলছি, হ্যালো চান্দুরা। যাই হোক, এরা ঘুমোচ্ছে এখন। এগুলো উট পাখির একটা ছোটো ভাই। যাই হোক, ওইদিকে ঘোড়া আছে, ওইদিকে পার্কিং এদিকে দেখুন, এখানে ঘোড়াও আছে। আর এখানে এইসব ব্ল্যাক মানে কালো মুরগি আছে, খরগোশ আছে, খরগোশ বাগেরা, এইগুলো নর্মাল একটা কোনো পার্কে টার্কে থাকে এমনি। যাই হোক, এগুলো খুব ভালো করেছে। পায়রা আছে,
রাজহাঁসগুলো খোলা থাকে আমি শুনেছিলাম, কিন্তু এগুলোকে এখানে বন্দি করে রেখেছে যেহেতু রাত্রিবেলা এখন, ওই জন্য মনে হয়। আর এইদিকে আপনারা এইসব এই যে লাভ বার্ড আছে, এখানে বিভিন্ন ধরনের পাখি দেখতে পেয়ে যাবেন আপনারা। এই দেখুন, এই দেখুন এখানে প্রচুর পাখি আছে। আমি একটার গায়ে হাত দেবো এখন একটু, যাই হোক এটার গায়ে হাত দিয়ে দেখতে যাচ্ছিলাম, কিন্তু যাই হোক এখন খেলাবে আমাকে। চলুন ওইদিকে কি আছে দেখা যাক। বন্ধুরা মেনলি আমরা সমস্ত জিনিসই প্রায় দেখেছি। আর এদিকে দেখার মতো বলতে এই খাবারের দোকান বাগেরা আপনারা এখানে যা খেতে পারেন। আর এখানে এইসব বাচ্চাদের খেলার মতো এইসবগুলো আছে। আর এই রাইড বাগেরা আছে, এইসব দোলনা। এইগুলো তো আপনারা নর্মাল কোনো মেলাতেও পেয়ে যাবেন, কিন্তু এখানে 12 মাস যখনই আসবেন তখনই এইগুলো দেখতে পাবেন। আর এখানে একদমের দোকানও পাবেন, এই যে প্রচুর মেলা বসছে এখানে। আর সামনে এখানে বললো যে গরিবের হাট বলে একটা মানে শপিং মল আছে, সে শপিং মল না মানে গ্রোসারি টাইপের আছে। দেখা যাক সে গ্রোসারিটা এই যে সামনে। হ্যাঁ, ওই যে এটিএম আছে এখানে, এটিএম থেকে টাকাও তুলতে পারবেন আপনারা। হিটাচির এটিএমগুলো এখানে আছে। এই যে বন্ধুরা, এই যে গ্রোসারির দোকানটা, এখান থেকে আপনারা সব কিনতে পারবেন। আর এখানে সকালবেলা বাজারও বসে, দেখতে পাচ্ছেন এখানে সব করা আছে। এখানে শুনলাম এখানে সকালবেলা বাজার বসে। আপনারা যদি সকালের দিকে আসেন তাহলে এখানে বাজার মাছ মাংস থেকে শুরু করে সবজি টবজি সবই পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন এর ভেতরটা আমি এখন ঢুকছি না, এর ভেতরে ঢুকে যদি আমি এখন ব্লগিং শুরু করে দিই লোকে মারবে হয়তো। দেখুন সমস্ত কিছু মানে আপনাদের মানে বাড়িতে খাওয়া দাওয়ার সামগ্রী সবই পেয়ে যাবেন এখানে। তো এখানে আসলে অবশ্যই দেখবেন। আর এখানকার একটা ব্যাপার আছে, আবার এখানকার বিশেষত হচ্ছে এখানে দামগুলো অনেকটাই কম অন্যান্য জায়গার থেকে, স্পেশাল ডিসকাউন্টও আছে। আর যাই হোক, আমার অনেকক্ষণ ধরে কথা বলছি বলে আমার মানে গলা ব্যথা হয়ে গেছে, কারণ আজকে একটা ট্রেনের ভিডিও করেছিলাম আমরা, যার কারণে কিন্তু আমার গলা বসে গেছে পুরোপুরি। আর ভিডিওটা এবার শেষ করবো, এবার আমরা বাড়ির দিকে যাব। আমরা এখন এসকেপ করলাম, গেম থেকে এসকেপ করছি, মানে ঘোষের বাড়ি থেকে এখন আমরা বাড়ির দিকে যাব। যাক, ভিডিওটা এখানেই শেষ করব। তো বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে যাব। আর রাত হয়েছে অনেক, মানে সন্ধে হয়ে গেছে। যাই হোক, এখন আমাকে ট্রেন ধরতে হবে। তা যাই হোক, এই ট্রেনের ভিডিওগুলো আমি এসছি আর গেছি, আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আপনাদেরকে আগেও বলেছি যে আপনারা যদি আসতে চান তো এখানে হাসনাবাদ লোকাল ধরে আসতে হবে আপনাদেরকে। মানে বারাসাত থেকে হাসনাবাদ লোকাল ধরতে পারেন, এছাড়াও দমদম থেকে হাসনাবাদ লোকাল ধরতে পারেন, যে কোনো জায়গা থেকে ধরে এসে অনন্তপুর বা মধ্যমপুর যে কোনো একটা স্টেশনে আপনারা নামতে পারবেন। নেমে 15 টাকার বিনিময়ে টোটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই ঘোষবাড়িতে। এসে ভালো দারুণই ঘুরতে পারবেন। দেখলেন আরও কিছু দেখাবো এখানে, এর পার্ট 2 আসবে। আপনারা যদি কমেন্ট করেন বেশি বেশি করে তার জন্য তাহলে আমি আপনাদেরকে আবার পার্ট 2 নিয়ে আসবো আপনাদের জন্য। আরও ইন্টারেস্টিং হবে সেই ভিডিওটা। সেটা আরও আমি ওই 3D এই জিম টিমগুলো ওপরে গিয়েও দেখাবো, তাছাড়া ওই ভেতরে কী কী আছে পিরামিডের সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো। তার জন্য বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা বন্ধুদের কাছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, করে এভাবে আমাদের সাথে পাশে থাকবেন। এই দেখুন ঝর্ণা চালু হয়ে গেছে এখন, দারুণ করেছে। যাই হোক, আমারও খুব দারুণ লাগলো। আমি ফার্স্ট টাইম এসেছিলাম এখানে ঘোষবাড়িতে, খুব দারুণ লেগেছে আমার। এরপরে আবার আসবো ভিডিও করতে, যদি আপনারা বেশি বেশি করে শেয়ার করেন তবেই। যাই হোক, অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে দেবেন একটা। আর দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এভাবে পাশে থাকবেন। বাই।